আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি, আশা করি যারা বাংলাদেশ থেকে মেয়েরা আসেন অথবা ছেলেরা কুয়েতে মনে করেন যে বাড়িতে কাজ করতে আসেন, কুয়েতিদের বাড়িতে, এই কাজের সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং স্যালারি কত পাওয়া যায় ছেলেরা এবং মেয়েরা, এই সম্পর্কে আপনাদের সাথে আলাপ করব। তো যারা এই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ পরেরটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। তো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো কুয়েতে বেসিক্যালি মেয়েরা আসলে এত টাকা লাগে না, কিন্তু বাংলাদেশের দালালের মাধ্যমে আসলে কি 2-3 লাখ 4 লাখ টাকার মতো নেই। বাট কুয়েতে যারা লোক কুয়েতিরা যারা হোমে কাজ করার জন্য লোক আনা হয় অন্যান্য কান্ট্রি থেকে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া অথবা আফ্রিকান কোনো অথবা ফিলিপিনি কোনো মেয়ে আনে, তারা একদম টিকিট দিয়ে ফ্রিতে আনে। বাট দালালের মাধ্যমে আসার কারণে বাংলাদেশ থেকে 3-4 লাখ টাকার মতো, 2.5 লাখ টাকা 3 লাখ টাকার মতো নেই। তো আপনারা জেনে শুনে বুঝে আসবেন। আর হোমে কাজ করলে 120 থেকে 150 দিনারের মতো পাওয়া যায়, যা বাংলাদেশের টাকা প্রায় 40 থেকে 50 হাজার টাকা বর্তমানের মতো মেয়েদের জন্য। আর ছেলেরা যদি মনে করেন বাড়ির কাজে আসতেছেন কুয়েতের, তাহলে মনে করেন ড্রাইভিং কাজে আসতে তাহলে 150 থেকে 160 টাকা 180 টাকার মতন, প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো স্যালারি পাওয়া যায়। আর কাজের লিমিটটা থাকে, কারণ হোমে কাজে আসলে 24 আওয়ার্স থাকে। যে কোনো টাইমে আপনাকে ডাকলে আপনি কাজে আসতে হবে, আর যদি কাজে না ডাকে আপনি রেস্ট করতে পারবেন। কুয়েতের তরফ থেকে আপনাদেরকে খানা টানা দিবে, রুম দিবে আপনাদেরকে। তো এই কাজে একটু কষ্ট আছে, কারণ সব লোক আর এক সমান না, অনেক লোক খারাপ আছে যারা, তারা একটু বেশি কাজ করাইবো। আর যারা মনে করেন ভালো করা সারা দুনিয়াতে আছে। তো কাজগুলো ভালো আছে, আর দেখে শুনে আসার চেষ্টা করবেন। আর মনে করেন হোমওয়ার্কের কাজ কষ্ট আছে, আবার সুবিধা আছে যদি মালিক ভালো করে। তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন সবাই সাপোর্ট করবেন, এবং এমন কুয়েতের সুন্দর সুন্দর বিষয় এবং ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।